বঙ্গোপসাগরের একদম পাশেই এই হলো দীঘার হোটেল সি হক। দীঘার মধ্যে এর লোকেশন নিঃসন্দেহে অন্যতম সেরা। এই ব্লগে আপনারা দেখতে পাবেন এই হোটেলের 3টি সি ভিউ এক্সক্লুসিভ কটেজ রুমের রিভিউ। হোটেল সি হকের এই হলো অ্যানেক্স বিল্ডিং বা নিউ বিল্ডিং, আর এখানে এই কটেজ। আর ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওটা হলো ওল্ড বিল্ডিং। এই ওল্ড বিল্ডিংয়ে রুমের ট্যারিফ একটু কম। এই অ্যানেক্স বিল্ডিংয়ের ঠিক সামনেই দুপাশে দুটি বিউটিফুল কটেজ রয়েছে। এগুলির প্রত্যেকটি 4 বেডেড এসি রুম। চলুন তাহলে সামনের এই কটেজটাতে গিয়ে ভিতরের রুমগুলোর বিস্তারিত রিভিউ দেখে নেওয়া যাক। এই কটেজের রুমের নম্বর হলো 256। দুদিকে দুটি রুম, প্রত্যেকটিতে দুটি করে বেড এবং এসি। আপনাকে বুক করতে গেলে দুটি রুমই কিন্তু একসঙ্গেই বুক করতে হবে, এই কারণে দুটি রুমের নম্বরও একই। সামনে একটা ছোট্ট কাঠের গেট, ছোট ছোট পাতাবাহারের গাছে ঘেরা একটা ওপেন স্পেসও আছে, এখান দিয়েই যেতে হয়। এখন এই রুমের কিছু ইলেকট্রিক্যাল মেনটেন্স হচ্ছে, চলুন ভেতরে যাওয়া যাক। এই হলো 256 নম্বর কটেজের একটি রুম। এখানে এখন কাজ চলছে, তো এখানে দেখিয়ে দিচ্ছি এই রুমের ভেতর কি কি আছে। তো এখানে একটা সোফা আছে দেখতে পাচ্ছি, ওদিকে জানলা আছে, আর এই হলো ডাবল বেডেড বিছানা, আর এদিকে আছে এলইডি টিভি, নিচে একটা সেলফ আছে, আর এই হলো প্রমাণ সাইজ একটা আয়না। আর এদিকে অ্যাটাচ বাথরুমের দরজার পাশেই আছে মাল্টিপারপাস সেলফ কাম ওয়ার্ডরোব। এই হলো ওয়ার্ডরোবের ভেতরটা। আর দেখুন উপরের দিকে এই রুমের জন্য আছে 1.5 টনের একটা স্প্লিট এসি। বুঝতেই পাচ্ছেন ঠান্ডা কিন্তু বেশ ভালোই হবে। এবার এই রুমের অ্যাটাচ বাথরুমটা দেখে নেওয়া যাক। দেখতেই পাচ্ছেন বাথরুমটি বেশ বড় আছে, ক্লিন এবং হাইজেনিক। ওই হলো বেসিন, বেসিনের উপর আয়না, আর এদিকে আছে হ্যাঙ্গিং কমোড, আর এখানে কিন্তু গিজার আছে। সো বাথরুম মোর অর লেস ওকে। ফোর বেডেড এসি রুমের এই কটেজটির ট্যারিফ হলো 7,200 টাকা এক্সক্লুডিং জিএসটি। একদম সমুদ্রের পাশে ওই যে কটেজটি দেখছেন ওটিও কিন্তু 4 বেডেড রুম। এই রুমের নম্বর হলো 255, এরও ট্যারিফ 7,200 টাকা এক্সক্লুডিং জিএসটি। এই ধরনের কটেজগুলো চারিদিকেই ডেডিকেটেড সবুজ ঘাসের লন আছে। সি হকের সামনে একদম সমুদ্রের পাশে এই যে বড় ওপেন স্পেস, এর ঠিক দক্ষিণ পূর্ব কোণে আছে এই দোতলা কটেজটি। এখানে কিন্তু এসি এবং নন এসি রুমের সুবিধা আছে। গ্রাউন্ড ফ্লোরে আছে দুটো নন এসি রুম, প্রত্যেকটি ডাবল বেডেড, তবে এখানে প্রত্যেকটি নন এসি রুম আলাদা করে বুক করা যাবে। ডান দিকের এই রুমের নম্বরটা দেখাচ্ছি। ডান দিকে গ্রাউন্ড ফ্লোরের এই রুমের নম্বরটি হলো 252, আর এই রুমের ট্যারিফ হলো 1250 টাকা এক্সক্লুডিং জিএসটি। আর বাম দিকের গ্রাউন্ড ফ্লোরের এই রুমের নম্বর হলো 253, এই রুমেরও ট্যারিফ হলো 1250 টাকা এক্সক্লুডিং জিএসটি। এবার তাহলে চলুন এই কটেজের ফার্স্ট ফ্লোরে এসি রুমগুলো কেমন সেগুলো দেখা যাক। আমার ঠিক বাম দিকে এই রুমের নম্বর হলো 254A, এই রুমটি হলো ডাবল বেডেড এসি রুম, এবং ডান দিকে এই রুমটির নম্বর হলো 254B, এটিও ডাবল বেডেড এসি রুম। এই দুটি রুমের প্রত্যেকটি আলাদা করে কিন্তু বুকিং করতে পারবেন। এবার এই রুমের ভেতরটা দেখবো। আমি একজন এদের স্টাফকে আসতে বলেছি, তিনি এখানকার রুমগুলো দেখাবেন। চলুন তাহলে এবার লনের দিক থেকে এই কটেজের ভিউটা দেখা যাক। এই সিঁড়ি দিয়ে কয়েকটা ধাপ নিচে নামলেই সমুদ্রের ধারে এই সুন্দর লনেও চলে আসতে পারবেন। একদম সমুদ্রের ধারে এই কটেজটা কিন্তু এক কথায় দুর্দান্ত। তো এখানে আরও একটা ব্যাপার, যেখানে 24 ঘন্টার জন্যই কিন্তু সিকিউরিটির ব্যবস্থা আছে, ফলে সি হকের এই ক্যাম্পাসের মধ্যে আপনি কিন্তু সম্পূর্ণভাবে নিশ্চিন্ত। আর এখানে যেখানে গাড়ি পার্ক করার ব্যবস্থা আছে ওই এলাকাটাতেও কিন্তু সিসিটিভিতে, সুতরাং পার্কিং এলাকাও আপনার সুরক্ষিত। হোটেল সি হকের স্টাফ এসে গেছেন, চলুন তাহলে ভেতরে যাওয়া যাক। প্রথমেই চলুন 254A এই ডাবল বেডেড এসি রুমটাতে ঢোকা যাক। তো দেখতেই পাচ্ছি এখানে স্প্লিট এসি ইনস্টল করা আছে, আর এই হলো একটা বড় ফ্রন্ট সাইজের আয়না, আয়নার পাশে এই ওয়ার্ডরোব, আর এদিকে আছে এলইডি টিভি, আর এই হলো একটা সি সাইড বড় উইন্ডো। তবে এই জানলাটি কিন্তু একদমই ফিক্সড। আর দেখুন এই জানলার যে গ্লাসের প্যানেল আছে, এই প্যানেলের উপর একটা ট্রান্সপারেন্ট সিট কিন্তু লাগানো আছে প্রাইভেসি প্রোটেকশনের জন্য। আর এর ফলে কিন্তু এই ঘরে বসে এই জানলা দিয়ে বাইরের দৃশ্য কিন্তু ভালোভাবে দেখা যায় না। এই ধরনের কস্টলি কটেজ রুমগুলিতে ওয়ান ওয়ে মিরর গ্লাস বা টিন্টেড মিরর গ্লাস অবশ্যই লাগানো উচিত। রুমের মধ্য থেকে ভিজিবিলিটি ব্লক করা একদমই উচিত নয়। আশা করা যায় গ্লাসের এই প্যানেল নিয়ে হোটেল কর্তৃপক্ষ নিশ্চয়ই পজিটিভ কিছু চিন্তা ভাবনা করবে। এই হলো আরামদায়ক ডাবল বেডের বিছানা,
তো এই বেডের দুদিকে দুটো কিন্তু প্লাগ পয়েন্ট আছে, যেটা কিন্তু মোবাইল চার্জ বা ল্যাপটপ চার্জের জন্য খুব দরকার। এই রুমের পূর্ব দিকেই একটা কিন্তু অ্যাটাচ বারান্দা আছে। চলুন তাহলে ওই বারান্দার দিকে যাই। সমুদ্রের একদম ধার ঘেঁষে এই বারান্দাটি সত্যিই অসাধারণ। এখানে দাঁড়ালে মনে হয় যেন হাত বাড়ালেই সমুদ্রকে ছুঁয়ে ফেলা যাবে। এক অনন্য অনুভূতি। চারপাশ জুড়ে প্রায় 180 ডিগ্রি বিস্তৃত বঙ্গোপসাগরের এই মনোমুগ্ধকর দৃশ্য চোখে পড়ে। অবিরাম ঢেউয়ের শব্দ আর অপার সি ভিউ এমন এক পরিবেশ তৈরি করে, সেখান থেকে সময় যেন থমকে দাঁড়ায় আর আপনাকে বসিয়ে রাখে এক অনন্ত প্রশান্তির আবেশে। এই বারান্দার দরজার পাশেই অ্যাটাচ বাথরুমের দরজা। চলুন তাহলে এবার বাথরুমটা দেখি। এই হলো বাথরুম। এখানে ইউরোপিয়ান স্টাইলের কমোড আছে, আর ওই হলো পার্সোনাল গিজার। আর গিজারের পাশে দেখুন এসির কিন্তু ভেন্ট আছে, অর্থাৎ বাথরুমেও কিন্তু আপনি এয়ার কন্ডিশনের সুবিধা পাবেন। আর গিজারের এদিকটাতে দেখুন এক্সস্টার ফ্যান আছে, ফলে বাথরুমের দুর্গন্ধ কিন্তু বাইরে বেরিয়ে যাবে। বাথরুমটি খুব বড় নয়, আবার ছোট নয়, সব মিলে বাথরুম ঠিকঠাক আছে। আর এই হলো বেসিন, আর বেসিনের উপরে একটা বড় ভবন সাইজের আয়না। এই হলো ওভারঅল বাথরুমের রিভিউ। তো এভাবেই 254A এই রুমের কিন্তু রিভিউটা শেষ হলো। এবার দেখে নেওয়া যাক এই রুমের ট্যারিফ কত। সিওকের ওয়েবসাইট থেকে নেওয়া এই ট্যারিফ চার্টে দেখতেই পাচ্ছেন সি ফেসিং ডাবল বেডেড এয়ার কন্ডিশন কটেজের ভাড়া 4500 টাকা এক্সক্লুডিং জিএসটি। একইভাবে এর পাশে আরও একটি যে ডাবল বেডেড এসি রুম কটেজ আছে, যার নম্বর হলো 254B, সেই রুমের ট্যারিফে হলো এই 4500 টাকা। চলুন তাহলে এবার 254B এই রুমের রিভিউটা একবার নেওয়া যাক। 254A রুমের ঠিক উল্টো দিকেই 254B রুমের দরজা। ভেতরে প্রবেশ করেই দেখতে পেলাম একদম একই রকম রুমের ডিজাইন। এই হচ্ছে আয়না, তার পাশে ওয়ার্ড্রোব, এলইডি টিভি, দুটো বড় বড় জানলা, আর এই হলো ডাবল বেডের বিছানা, একদম নিট অ্যান্ড ক্লিন। এবার দেখা যাক এই রুমের জানলা দিয়ে কিছু দেখতে পাওয়া যায় কিনা। এই রুমের জানলাও সেই ট্রান্সপারেন্ট সিট দিয়ে কিন্তু ঢাকা, ফলে কিন্তু বাইরের দৃশ্যগুলো আবছা। যেখানে রুম এত কস্টলি, সেখানে এই ধরনের ট্রান্সপারেন্ট সিট সত্যিই কিন্তু গ্রহণযোগ্য নয়। এই হলো 254B ডাবল বেডেড এসি কটেজ রুমের রিভিউ। আর দেখুন ওই হলো স্পিড এসি, যা এই রুমটাকে চিল করার জন্য যথেষ্ট। এই বারান্দায় প্রবেশ করলেই সমুদ্রের ঠিক পাশেই একটি দৃষ্টিনন্দন ফটোগ্রাফির জন্য উপযুক্ত খোলা জায়গা চোখে পড়ে। বাচ্চাদের খেলার জন্য ছোট্ট পার্কেরও ব্যবস্থা আছে। এখান থেকে সমুদ্রের বাতাস ও ঢেউয়ের শব্দ স্পষ্টভাবে অনুভব করা যায়। বিশেষ করে দুপুরের পর থেকে এই পরিবেশ আরও সতেজ ও প্রাণবন্ত হয়ে ওঠে। বাইরে থেকে দেখলে ওই হলো কটেজ এসি রুমের সেই বারান্দা। নম্বর এই সি ফেসিং কটেজ রিভিউ আমরা দেখলাম। আর এই হলো সি ফেসিং 256 নম্বর কটেজ। দুর্দান্ত এইসব কটেজের রিভিউ আমরা আগেই দেখলাম। এই রুমের রিভিউ আমরা দেখলাম। এই হলো হোটেল সিওকের যে কোনো ধরনের রুম অ্যাডভান্স বুকিং এর কন্ট্যাক্ট নাম্বার। এই হোটেল সিওকে অ্যাডভান্স বুকিং এর ব্যাপারটি কলকাতার যে অফিস আছে সেখান থেকেই কিন্তু কন্ট্রোল করা হয়। এখানে আপনি এই নাম্বারে কল করুন পূর্ণিমা ম্যাডামকে, তিনিই কিন্তু আপনাকে অ্যাডভান্স বুকিংয়ের জন্য প্রয়োজনীয় তথ্য দিয়ে দেবেন। আপনি অ্যাডভান্স বুকিং করতে পারবেন অনলাইন পেমেন্টের মাধ্যমে অথবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে।